ছাদ বাগানে লিলি ফুল এবং বিভিন্ন জাতের লিলি ফুল এই শীতের ছাদ বাগানে আপনারা যদি বুনতে চান ভালোই লাগবে। আর সবার ছাদ বাগানে লিলি ফুল ফুটে উঠুক এবং কিভাবে ফুটবেন বা কীভাবে গাছগুলি করবেন তার যতটা পারছি বিবরণ দেওয়ার চেষ্টা করছি। নমস্কার বন্ধুরা, ইউটিউবের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। শীতের ছাদ বাগানে গরমের কিছু ফুলও ফুটে উঠেছে, আর চলতি বছরে যা যত্ন হয়েছে তার ফলস্বরূপ কিছু ফুল এখনও তো পাওয়া যাচ্ছে। শীতের ছাদ বাগানে অবশ্যই মাটি তৈরি, অর্থাৎ এই সময়টা এই নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনারা যে মাটি আছে সারা বছরের জন্য তৈরি করে রাখতে পারেন, তার প্রিপারেশানই নেওয়া হচ্ছে। এবং দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে মাটি জড়ো করে সেখানে লিলি ফুল তৈরি করার জন্য, যেমন গ্ল্যাডিওলাস লিলি, এটা গ্ল্যাডিওলাসের বাল্ব। এবং লিলি গাছের তো আপনারা জানেন যে বাল্ব থেকে গাছ হয়। বাল্বগুলি হচ্ছে পেঁয়াজের মতন অংশ, এগুলি কাণ্ডও নয় আবার মূলও নয়, তাই এই অংশগুলি যে কোনো বছরের সিজনে ফুল হয়ে যাওয়ার পর অংশগুলি মাটিতেই পড়ে থাকে এবং পরের সিজনে সেখান থেকে কাণ্ডও বেরোয়, ফুলও বেরোয়, ফুল কাণ্ড একসঙ্গে, তারপরে আস্তে আস্তে নিচ থেকে মূলও বেরোতে থাকে। তো এই অংশগুলো শুকনো অংশ হয়ে থাকে। আমি বাজার থেকে 11টা মতন কিনেছিলাম 100 টাকা দিয়ে। আর এছাড়া বেড়াতে গিয়ে, অর্থাৎ কাশ্মীর বেড়াতে গিয়ে নার্গিস ফুল যেটা দেখলেন ছবিতে, সেই নার্গিস ফুলের বাল্বও কিনে নিয়ে এসেছিলাম, আর টিউলিপের বাল্বও কিনে নিয়ে এসেছিলাম। নার্গিসের বাল্ব 3টে মতন কিনেছিলাম, জানি না তার মধ্যে তো 2টো হচ্ছে, গ্রো করছে, আর একটি তো গ্রো করেনি। আর এছাড়া টিউলিপের বাল্বগুলো সেই একই রকমের এবং অল্প অল্প তার থেকে স্প্রাউটিং হচ্ছে বা তার থেকে গাছ বেরোচ্ছে। কিন্তু টিউলিপের বাল্বগুলোতে আবার উইন্টার শকের প্রয়োজন রয়েছে, তাই এগুলিকে আবার উইন্টার শক দিয়ে তবেই এগোবো প্রসেসে এগোনোর আগে মাটি কিভাবে এই ফলের ঝুড়িতে, যেগুলোকে ক্যারেট বলে, সেই কিভাবে করছি দেখুন। ক্যারেটগুলির চারিদিকেই তো প্রচুর পরিমাণে ফাঁকা অংশ বা ছিদ্র, হাওয়া বাতাস চলাচল করার জন্য। মাটি ওই অবস্থাতে যদি ওর মধ্যে ঘোরা হয় তাহলে কিন্তু অবস্থা যেমন মাটি বেরিয়ে যেতে পারে, আর জলও বেরিয়ে যাবে মাটি ধুয়ে, সেই জন্য ছাদও নোংরা হবে। আর সেই জন্য ভেতরে অবশ্যই প্লাস্টিক দিয়ে তার মধ্যে মাটি দেওয়া হবে, এবং প্লাস্টিক দিলে তার মধ্যে মূলগুলোও ধরা থাকবে, মূলগুলো বেরিয়ে যেতে পারবে না। আর প্লাস্টিকের মধ্যেই ছিদ্র আস্তে আস্তে তৈরি হয়েও যাবে। আর যেহেতু একটি প্লাস্টিক গোটা প্লাস্টিকই পুরোপুরিভাবে কভার করছে না, মাঝখানে আবার অন্য প্লাস্টিক দিয়েও একটুখানি ভেতরটা কভার করতে হয়, তাই হাওয়া বাতাস চলাচলের বা জল চলাচলের জায়গা থাকবে। উপযুক্ত পরিমাণে মাটিটা বানিয়ে নিয়েছি, যেমন দেখুন গার্ডেন সয়েল যেটা আমি শুকোনোর জন্য দিয়েছিলাম, তার সঙ্গে মিশ্র সার যেমন ভার্মি কম্পোস্ট, গোবর সার, তারপরে নিম খোল, বাদাম খোল, এছাড়া উপযুক্ত পরিমাণে সুফলা, শিংকুচি, বোন ডাস্ট, কোকোপিট দেওয়ার কারণ হচ্ছে লিলি গাছের মাটিতে বালি আর কোকোপিট যদি নির্দিষ্ট পরিমাণ দেওয়া থাকে, যেমন ধরুন বালি 50% আর 30% মাটি আর কোকোপিট 20%, যদি এরকমভাবে দেন তাহলে বালির পরিমাণটা বেশি থাকছে আর গার্ডেন সয়েলের পরিমাণটা কম থাকছে, কোকোপিটও সামান্য পরিমাণ থাকছে, ফলে এয়ারেশনের খুব সুবিধা হয়। মাটির পরিমাণটা
সামান্য বেশি কম হলেও অসুবিধা নেই। এবং যখন এই চারিগুলো দিয়ে টবের সমস্ত ছিদ্রগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, তখন কিন্তু জলের নিকাশি ব্যবস্থাটাও কিন্তু ভালোই হচ্ছে। এই অবস্থাতে আপনারা গাছের জন্য তৈরি করা মাটি আস্তে আস্তেভাবেই টবের মধ্যে ভরে দেবেন। এবং আমি ওই নার্গিস এবং টিউলিপের জন্য মাটির টব ব্যবহার করেছি, আর গ্ল্যাডুলিয়াস এবং রজনীগন্ধার জন্য আমি ওই ফলের ঝুড়িগুলো ব্যবহার করেছি। ফলের ঝুড়ি মানে ক্যারেটগুলো, তাতে অনেকগুলো পরিমাণ গাছ একসঙ্গে তৈরি করা যাবে। আর যেহেতু আমার কাছে নার্গিস এবং টিউলিপের বাল্ব খুব কম রয়েছে, সেহেতু আমি এই মাটির টবের ভেতরেই মাটির ফ্ল্যাট টবের ভেতরেই এগুলো টিউলিপ এবং নার্গিসের চাষের কথা ভাবছি। খুব ভালোভাবে যত্ন সহকারে নার্গিসের বীজগুলোকে, বাল্বগুলোকে আমি বুনে দিয়েছি। এবং তারপরে আস্তে আস্তে করে সেই এমনভাবে বুনছি যাতে সামান্য পরিমাণ অংশ উপরের দিকে উঠে থাকে, যাতে গাছের কাণ্ডটা ওপরের দিক থেকে বেরিয়ে আসতে পারে। এবং সুবিধাও হয়, আপনার যে কোন জায়গা থেকে গাছটা বেরোবে সেটাও বুঝতে পারবেন মাটির ওপর থেকেই। আর টিউলিপটা 2 দিন পর বুনেছি, তার কারণ টিউলিপটাতে উইন্টার শকের প্রয়োজন আছে। আপনারা ইউটিউব শর্টসে পেয়ে যাবেন উইন্টার শক কীভাবে করেছিলাম। উইন্টার শক দেওয়ার জন্য টিউলিপের বাল্বগুলিকে ফ্রিজারে, অর্থাৎ ফ্রিজের ভেতরে রাখা হয়েছিল। গ্ল্যাডুলিয়াসের বীজ বা গ্ল্যাডুলিয়াসের ওই বাল্বগুলিকেও কিন্তু নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অল্প অল্প করে বুনে দেওয়া হয়েছে। এবং রজনীগন্ধার বাল্ব যেগুলি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, রজনীগন্ধার বাল্ব যেমন একজন বিক্রি করছিল 10টি করে আটি, এরকম 2 আটি, অর্থাৎ 20টা, প্রায় 50 টাকা দিয়ে আমি বাজার থেকে কিনেছিলাম। এবং সেই গাছগুলিকে সমস্ত ওই একটি ক্যারেটের মধ্যেই বুনে দিয়েছিলাম। এখনও পর্যন্ত তো তার খুব বেশি রেজাল্ট দেখতে পাওয়া যায়নি। অবশ্যই রেজাল্ট দেখতে পাওয়া গেলে বা ফুল ফুটলে আপনাদের তো অবশ্যই দেখাবো। এবং গ্ল্যাডুলিয়াসগুলোরকে যত্ন সহকারে বুনে দেওয়া হয়েছে মাটির ওপরের দিকটাতে, এবং দেখা যাবে যে ভবিষ্যতে মূলগুলি নিচের দিকে বেরিয়ে এসছে এবং ওপরের দিক থেকে কাণ্ডটিও কিন্তু বর্ধিত হচ্ছে। এবং গ্ল্যাডুলিয়াস বাজার থেকে কিনে আপনারা এই শীতে করতেই পারবেন। অবশ্যই ফুল হবে, অবশ্যই গাছ বাড়বে। লিলির, অর্থাৎ এই গ্ল্যাডুলিয়াস লিলির কিন্তু কোনো মিস আমি যেতে দেখিনি, মিস হয় না। যদিও বা নার্গিস এবং টিউলিপের ভবিষ্যৎ কী হবে আমি বলতে পারছি না। টিউলিপের বাল্বগুলিকে নিয়ে প্রথমে তো প্লাস্টিকের মধ্যে জড়িয়েই ফ্রিজারের মধ্যে 24 ঘন্টা রেখে দেওয়া হয়েছিল। ফ্রিজারের থেকে বের করে কিছুক্ষণ নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে সেগুলোকে ওই তৈরি করা মাটিতে টবের সঙ্গে বুনে দেওয়া হলো। তার মধ্যে আস্তে করে বুনে দিয়ে দেখা যাচ্ছে যে একটি বাল্ব পচেও গেছে, নষ্ট হয়ে গেছে। আসলে আমি কিনেছিলাম অনেক দিন আগে, প্রায় উষ্ণতা গরমের মধ্যে কিনে শীত ছাড়া তো লাগানো যায় না, প্রায় 3 সপ্তাহ মতন পরে লাগানোর চেষ্টা করেছি আমি গাছগুলিকে। সেই জন্য একটি বাল্ব পচে গেছে, খুলে দেখলাম পচে গেছে। সেই জন্য ওটাকে ফেলে দিয়ে বাকি যে কটি বীজ বাকি ছিল সেগুলিকে একটি টবের মধ্যে বুনে দিয়েছি। যেহেতু প্রথমবার করছি, আমাদের এই ওয়েদারে টিউলিপ এবং টিউলিপের যে উইন্টার শকের পদ্ধতি সেটা ওখানকার নার্সারির লোকেরাই বলে দিয়েছিল আমাকে। তাতে দেখা যাচ্ছে যে একটি বীজ আমার কাছ থেকে 30 টাকা করে নিয়েছিল। একটি 5টি মতন আমি বীজ কিনেছিলাম 150 টাকা দিয়ে। তাতে যদি একটি গাছও হয় এবং তাতে ফুল ফোটে,
তাতেও অনেক শান্তি হবে। কিন্তু দেখা যাক, অবশ্যই গাছের সঙ্গে এক্সপেরিমেন্ট চলে, আর চলে আপনাদেরও মর্জি মতন আপনারা যেমন গাছ লাগান, এই জিনিসগুলো শিখে আমিও শেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন যে কেমনভাবে লিলি ফুলের আরও ভিডিও অবশ্যই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে দেব। তখন অন্যান্য লিলি যেগুলি বসন্তকালে ফোটে সেগুলিকে দেওয়া হবে। গাছে ভালো করে জল ছিটিয়ে দেওয়া হচ্ছে, জলের যেন কোনো রকমের কোনো ঘাটতি না হয়, এবং শীতের যে সমস্ত গাছ আপনারা লাগাবেন সেগুলোতে যেন দুবেলা অবশ্যই জল স্প্রে করবেন। জল স্প্রেটা করা খুবই জরুরি, কারণ এই সময় গাছে কিন্তু বিভিন্ন রকমের ছোটোখাটো বাঘের উৎপত্তি হয়, এবং উপদ্রবের জন্য পেস্টিসাইডের সঙ্গে দুবেলা জল স্প্রে করলে গাছের কিন্তু উপকার হয়। দেখুন গ্ল্যাডোলিয়াসের গাছ কিন্তু 3-4 দিনের মাথাতে কেমন বেরিয়ে এসছে। যাই হোক, এরকমভাবেই লিলি ফুল এগুলি বাড়ির ছাদে করতে থাকুন অবশ্যই, আর দেখতে থাকুন ইউটিউব চ্যানেলটি। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধুরা, সঙ্গে থাকুন, সাথে থাকুন, ধন্যবাদ।